আগস্টে যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন, মূলত তাদের উসিলাতেই কিন্তু আসলে আজকে আমরা মুক্ত হয়েছি, ফেসিবাদ মুক্ত হয়েছি। সুতরাং তারা আমাদের হচ্ছে প্রেরণা এবং আমাদের প্রেরণার বাতিঘর বা চেতনা উৎস। সুতরাং তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন এটা আমরা বুকে ধারণ করি। সুতরাং এটার সাথে সময়ের কোনো সম্পর্ক নাই। সেটা সকালবেলা হোক, রাতে হোক, মধ্যরাতে যখনই হোক, সেটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের। তো আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি, তো তাদের কবর জিয়ারত করতে আসছি এই জন্য যে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আর তারা যে কারণে জীবন দান করেছেন যেন সেই চেতনাটা যেন আমাদের সবার মধ্যে থাকে, সেই আলোকেই যেন আমরা কাজ করতে পারি। আর তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমাধান থাকলো সবসময়, এবং তাদের যে কোনো প্রয়োজন আমরা পাশে থাকবো, যে কোনো ধরনের প্রয়োজন হোক অন্তত পাশে থাকবো, কারণ এই শহীদরা আমাদের জাতীয় সম্পদ। এটা আমরা মনে করি তাদের যে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে পারি সেটা নিজেকে আমরা ধন্য মনে করবো। তো আমি সকলকে বলবো যে এই শহীদের পরিবারের পাশে থাকার জন্য, এবং তাদের পরিবার এখানে আমরা দেখলাম যে দু একজন পরিবার আছে যারা একটু অসচ্ছল, তো তাদের বিষয়ে আসলে কি করা যায়। একজন বলেছেন যে ঘরের একটি সমস্যা আছে, আমরা সেটাও চেষ্টা করে আশা করছি হবে ইনশাল্লাহ, বা অন্য কোনো যদি সমস্যা থাকে সেটা সমাধান